প্রথম ম্যাচে ২৬ রানের জয় নিউজিল্যান্ডের, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় বাংলাদেশের। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ সমতা এবং তৃতীয় ম্যাচকে সামনে রেখে দুই দলই বর্তমান অবস্থান করছে চট্টগ্রামে। গত পরশু ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং সেই ম্যাচটা শেষ করেই গতকাল সকালেই দুই দল কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং গতকালকে রেস্ট ডে ছিল, তবে আজকে দুই দলই কিন্তু প্র্যাকটিসে নেমেছে। সকাল ১০টায় বাংলাদেশের প্র্যাকটিস সেশন ছিল, তারপর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেট গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয় এবং বর্তমানে নিউজিল্যান্ড কিন্তু প্র্যাকটিসে ব্যস্ত রয়েছে। তো আজকে প্রেস কনফারেন্স থেকে টুকটাক কথা বলার ট্রাই করব। সিরিজ জয় নিয়ে মোটামুটি আত্মবিশ্বাসী বাংলাদেশের পেস বোলিং কোচ। তিনি মনে করেন এমন একটা ডমিনেটিং জয়ের পর বাংলাদেশে আসলে সিরিজটা নিজেদের করে নেওয়া উচিত। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কিন্তু নিজেদের ফাঁদে নিজেরাই আর কি আটকে যায়। প্রথম ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, অথচ বাংলাদেশের আসলে জেতার অনেক বলতে পারেন বাংলাদেশ প্রথম ম্যাচটা গিফট করে দিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত একটা কামব্যাক, বিশেষ করে বাংলাদেশের বোলিং সেট ছিল অনবদ্য। নাহিদ রানা দুর্দান্ত স্পেলে নিউজিল্যান্ডের ব্যাটাররা একেবারে কুপকাত হয়ে যায়, তাদের কাছে কোনো আনসারই ছিল না। যদিও দ্বিতীয় ম্যাচে পিচটা প্রথম ম্যাচের মতোই আনইভেন বাউন্স হচ্ছিল বারবার, তবে সেটা কিন্তু ধীরে ধীরে একটা ট্রু উইকেটে যে খেলা হচ্ছে সেটা আমরা প্রুফ পাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং বাংলাদেশ যখন ব্যাটিংয়ে আসে তখন কিন্তু পিচ থেকে খুব সুন্দরভাবেই ফায়দা তুলে নেয় বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে তানজিদ হাসান তামিম। অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছে। শুরুর দিকে বাংলাদেশ আর্লি 2টা উইকেট থ্রু করে, তবে সেখান থেকে বাংলাদেশকে একটি দারুণ জয় উপহার দেয় বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু বহুদিন পরে একটা 50 দেখা পায়। তবে এই যে দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা দুর্দান্ত পারফরমেন্স, আজকে প্রেস কনফারেন্সে যখন শন টেটকে নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে নাহিদ রানা শন টেটের চেয়েও বেটার বোলার। তিনি দারুণ রিদমে আছে, অনেক হাইটওয়ালা এবং তিনি একজন দুর্দান্ত একজন অ্যাথলেট, যিনি কিনা যে কোনো পরিস্থিতিতে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারেন। এবং নাহিদ রানাকে নিয়ে কিন্তু দারুণ সম্ভাবনা দেখছেন এই অজি পেসার। তাছাড়া শন টেট বলেন তিনি নাহিদ রানার মাঝে ওয়াকার ইউনুসকে দেখতে পান। ওয়াকার ইউনুস যেভাবে বল করতেন তিনি ঠিক তেমনই একটা প্রতিচ্ছবি দেখতে পান নাহিদ রানার মাঝে। শন টেট মনে করেন যে শন টেট তার খেলোয়াড়ি জীবনে যতটা ফিট ছিলেন নাহিদ রানা ঠিক ততটাই ফিট। যেহেতু নাহিদ রানা অনেকটা ফিট, এই কারণে তিনি জোরে ডেলিভারিগুলো করতে পারেন, যেটা আসলে শন টেট নিজে পারতেন না। গত ম্যাচে নাহিদ রানার ইয়র্কারগুলো অনেক বেশি উপভোগ করেছেন তিনি মনে করেন যে এই কন্ডিশনে এই গরমের মাঝে নাহিদ রানার মতো পেসাররা অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। নাহিদ রানা কিন্তু টি-20 স্কোয়াডে নেই। গতকালকে বিসিবি টি-20 স্কোয়াডটা অ্যানাউন্স করেছে, যেখানে অনেক বেশি চমক রয়েছে। সেখানে বাংলাদেশের 3জন মেইন পেসার নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ, তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও নাহিদ রানা টি-20 স্কোয়াডে আগেও ছিলেন না, তবে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা দুজনে কিন্তু যাবেন পিএসএল এ। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে আর তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে এই কারণে আগামী মাসেই পাকিস্তানের এগেনস্টে টেস্ট সিরিজ এবং লঙ্গার ভার্সনের ক্রিকেটে তাসকিন আহমেদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, দ্যাটস ওয়াই তাকে আসলে বিশ্রাম দেওয়া হয়। তবে মুস্তাফিজের প্রসঙ্গে যদি আসি, গত সিরিজেই 5টি করে উইকেট নিয়েছেন। বাংলাদেশের মেইন ভরসার নাম মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের এগেনস্টে থার্ড ওডিআইতে 3 উইকেটে দেখা পেয়েছিলেন, কিন্তু এই সিরিজে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলা হয়নি। প্রথম ম্যাচে বাংলাদেশ আনচেজ 11 নিয়ে নেমেছিল, তবে মুস্তাফিজুর রহমান একদম ম্যাচ শুরুর কয়েক মিনিট আগেই জানতে পারেন যে তার খেলা হচ্ছে না, কারণ তিনি একটি ইনজুরিতে পড়েছেন। এবং বর্তমানে মুস্তাফিজের যদি ইনজুরি আপডেটটা দেই তাহলে তাকে কিন্তু দেখা গিয়েছে প্র্যাকটিস করতে। মুস্তাফিজুর রহমান প্র্যাকটিস করেছে এবং এখন পর্যন্ত আসলে নিশ্চয়তা নেই যে আগামীকালের ম্যাচে তিনি খেলবেন নাকি খেলবেন না। তিনি যদি খেলেনও কাকে আসলে রেস্ট দেওয়া হবে, তার বদলি হিসেবে নামা শরীফুল ইসলাম, তিনি কিন্তু ভালো রিদমে রয়েছেন। শন টেট তিনিও নিজে এখন পর্যন্ত শিওরলি বলতে পারেননি যে মুস্তাফিজকে কালকে দেখা যাবে কিনা, সে ম্যাচ খেলার জন্য ফিট না। তবে মুস্তাফিজ আগের চেয়ে অনেক বেশি রিকভার করেছেন, হাঁটতে পারছেন, প্র্যাকটিসে দেখা গেছে। এই ছিল সর্বশেষ
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে আলু আসিফ তালুকদার অন ফিল্ড।